রোদে খড় শুকাচ্ছেন কৃষক মহিল হোসেন। এ কাজে তাকে সহায়তা করছেন স্ত্রী। সে খড় মাথায় করে বাড়ি নিচ্ছেন ছেলে। বর্ষা মৌসুমে গো চারণভূমি পানির নিচে তলিয়ে গেলে এ খড়কুটো দিয়ে গরুর খাবারের চাহিদা পূরণ করবেন। হাওড় অঞ্চলের কৃষকরা এখনও গবাদি পশুর উপর নির্ভরশীল। বোরো ধানের মতোই গৃহপালিত পশু তাদের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ। সে কারণেই সুনামগঞ্জের কৃষকরা গোখাদ্য সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। জমিন করছিলাম, এখন ধান টান তো মনে করছে এটা যে আল্লাহ যা দিছে সব আল্লাহ দিলে নিয়ে শোয়া বাড়িতে নিয়ে উঠাইছি। এখন এই খেরগুলো আসেনি রাস্তায় শোয়াইয়া এই খেরগুলো নিয়ে বাড়িতে নিয়ে তুইয়াম, এই দিয়ে বর্ষাকালে আমরা আল্লাহ দিয়ে বাসায় গরু খাওয়াইম। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বৈরিতা এবং ভূমি দখলের জেরে সুনামগঞ্জ জেলার অনেক এলাকাতে কমে গেছে গোচারণ ভূমি। এমন অবস্থায় প্রতি মৌসুমে বোরো আবাদ ও ধান সংগ্রহের ব্যস্ততা শেষে গোখাদ্যের মজুত নিশ্চিত করতে ভরা বর্ষার আগে খড় মজুত করেন স্থানীয় কৃষকরা। সারা এত সিজনে আমরা গরুরে ঘাস খাওয়াই, মানে কের খাওয়াই, বর্ষাকাল ভরা খাওয়াইয়া মানে গরু সংগ্রহ করে রাখি। মানে এই জন্য আমরা কেরের প্রয়োজন দরকার থেকে আমরা কের সংগ্রহ করে জোগাই রাখি। আমরা গরুরে মানে কাঁচা ঘাস খাওয়াইতে পারি, ঠিক আছে, কিন্তু পানি হওয়ার পরে আমরা এই কের সংরক্ষণ করে রাখি, কারণ কের হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন। শুকনোর সময় আরও গরু সারা খাইতেছে, যখন বর্ষাকালে পানি এ পড়বো তখন আমরা ঘরে কের খাওয়াইতে হইব গরুরে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে গৃহস্থী করছি সেই গৃহস্থী দিয়ে কেরকুটা দিয়ে গরুরা খাওয়াবার জন্য বাচ্চা সমাজ, এরপরে মানে তো পানি গঞ্জি লয়ে এলেছে গরুরা খাওয়াইতে আসতেছি না। এই যেটুকু গৃহস্থী করছে অতটুকুই কের বন লইতেছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার বড় ফসলের বাম্পার ফলন হওয়ায় উপজেলায় ৩৮,২৫০ মেট্রিক টন খড় উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। বর্ষা মৌসুমে এসব খড় গবাদি পশুর খাদ্যের যোগান দেবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় এই বছর ১৩,৬৪০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন করা হয়েছে। আমাদের হাওড় অঞ্চলে সাধারণত বর্ষা মৌসুমে গো চারণভূমির সংকট থাকে। আমাদের বোরো থেকে উৎপাদিত যে খড়টি আমরা পাই, কৃষক ভাইরা এই খড়টি শুকিয়ে তার বাড়িতে উঁচু জায়গায় স্তূপ করে রাখে। আমাদের এই বছর মধ্যনগর উপজেলায় যে আমরা খড়টি পেয়েছি তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। সুনামগঞ্জের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও দৃঢ় করতে গবাদি পশুর খাদ্যের যোগানের পাশাপাশি খড়ের মজুদ সুনামগঞ্জের কৃষি সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। সরকারের সহায়তায় এ খাতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হলে এটি কৃষকের জীবন মান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার পথকে সুগম করবে। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।